এই শালারা এ কান ধরি উঠবস করো, আর কোনোদিন মোর গাছ চড়বেন নাকি আম পারবেন? ও আল্লাহ, 1 2 3 এই সেন্টু এই শালা মফিজ বুইয়া যখন আমার কান ধরি উঠবস করাইছে, ইয়ে রাজ্যে আমরা কাঁচা মিটের আমের ডাল মারিয়ে ছাড়িয়ে দেব, গাছ থেকে নামিস নে, সুগামিয়ের গাছ থেকে ছুটতে পারবো। কেরে সেন্টু, এ সেন্টু এ মুখ দুইটা আম দেও রে। বড় সাটার আম খাওয়াইয়া তুই চন্দু আসিয়ে গেল, গাছ চড়িয়ে খাওয়ার পাইস নে। আমরা কত কষ্ট করিয়ে গাছ চড়ছি, মফিজ দাদা নাকি কিন্তু গোড় হাড্ডি ভাঙিয়ে ফেলাইবে। তুই ভাবলু আর থাকি আমরা তো একটা আমের গাইডও দিবেন নই। ওরে শালি মন্দির বেড়ারা, তোমরা তখন মোক আম দিবে চাবা নাইছেন না, থাকেন মফিজ দাদাক যায় এখন। মফিজ দাদার 8 ইঞ্চি নাড়িখান ধরি আসিয়ে আজকে তোমার ডিভিশিয়াল ফাড়ে দিবে। এই শালি মন্দির বেড়ারা গাছ থাকি নামেন না, গাছের মধ্যে বসিয়ে থাকো। কে গো মফিজ ভাই, ও মফিজ ভাই, তোমরা এটা কোনো খারা খায়া আছেন, তোমার আমের গুষ্টি মারিয়ে ছাই দিবে দেখছে বা হে। কোষ কি রে, কোন শালি মন্দির বেড়ারা রে মোর কাঁচা মিডিয়া আমের ডেও মারিয়ে ছাড়ি দিবে দেখছে? হ্যাঁ রে, কোন চোর এগলে রে? আরে মফিজ ভাই, তোমার কাঁচা মিডিয়া আমের গাছের আমগুলে পারিয়ে নেটে নেট করিয়ে ফেলাইল, আর তোমরা এটা কোনো খারা খায়া এলাও আছেন। কোষ কি রে, কোন চোর এগলে রে? এ চল তো, চল চল তাড়াতাড়ি চল, এ কার কার বেড়া গাছের মধ্যে চলছে রে? আরে মফিজ ভাই, ওই বদিলের বেড়া একটা, ঝেলডুর বেড়া একটা, শিকনাগার বেড়া একটা, ওরা তোমার কাঁচা মিটের আমগুলে পারিয়ে বাহে নেটে নেট করিয়ে ফেরাইল। এই চ্যাংরা, তুই মিশিয়ে কথা কবার জায়গা পাইস নে। এ বদিলের বেড়া যখন 3 বছর বয়স, আর ঝেলডুর বেড়া যখন 4 বছর বয়স, শিকনাগার বেড়া যখন কেবল হাইটনে শিখছে, তাই কোনোদিন গাছ চড়িয়ে আম পারিয়ে ভাই। আরে মফিজ ভাই, তোমরা মোরে কথা বিশ্বাস করেন না? ওই যে একটা কথা আছে না, কাম করলে ছোটরা করে, বড় কোনদিন কাম করে পায়। তোমরা মোর কথা যদি বিশ্বাস না করেন, গাছের মধ্যে যায় দেখো, শালি মন্দির বেটা তোমার কাঁচা মিটের আমের ডাও মারিয়ে ছাড়ি দিবে দেখছে। এ এ এ কাইরে ওগুলে রে, এ কাইরে আমের গাছত রে মোর আমগুলে পারিয়ে শেষ করে দিবে দেখছে। এই শালারা নামর থাকি। ওই ওই ঝেলটু, ওই ঝেলটু, ওই মফিজ দাদা আসছে রে। এই যতগুলো আম বাছিস এগুলা যদি দেখে রে, তাহলে কিন্তু মফিজ দাদা সব আমগুলো আমার 3 জনের পাশে ঢুকিয়ে দিবে। রে ভাই, মুই তো প্যারাডানে মুদিয়ে হেরানু, এলা মুই কি করব রে? মোর হাত পা গুলে সরসর বানাই দে। ওই ওই নেল বেশু, এ তুই ভয় করিস নে, গাছ শক্ত করিয়ে ধর, এ হাত ছাড়ি দিস নে, হাত ছাড়ি দিলে কিন্তু পড়িয়ে তোর গোয়া দিয়ে জীবন মারিয়া যাবে। এ যতগুলো আম বাছিস একটা একটা করে আম মফিজ দাদার মাথার মধ্যে ঢেলাও, দেখ মফিজ দাদা হয়তে গাছের গোড়ায় শের বাবার নয়। কে রে মাপি, এ মাপি, এ তুই খাড়া হয়ে কি মোর তামসা দেখবে রাখছিস? বাড়ির যা, ভূতরা একটা অধরা বাস নিয়ে আসিয়ে ঘুট ঘুরে শালা ঘর গাছ থাকি নামাও। এবার আম খাওয়ার স্বাদ মুই মিটিয়ে দেম, শালার আমার কাঁচা মিডিয়ে আমের ডেও মারিয়ে ছাড়ি দিছে। গো মফিজ দাদা, গো তুই বাড়ির যাগো, কারণ আমরা তুক দেখিয়ে 3 ধরে গাছের মধ্যে মুদিয়ে দিছি, ভয় ঠেলা মুদিয়ে ফেলাছি। গো মফিজ দাদা, তুই হেলা বাড়ির যা, আমরা গাছ থেকে নেমে গেছি। ওরে মো শালি মন্দির বেড়ারা, তোমরা মুখ দেখিয়ে ভয়তে মুদিয়ে ফেলাইছেন। আজকে একটা একটা করি আম তোমার মুই পাশে ঢুকিয়ে দেম। শালি মন্দির বেড়ারা গাছ থাকি নামো। এই শালি মন্দির বেড়া কান ধর, আর কোনোদিন মোর গাছ চলবো নাকি? না গো মফিজ দাদা, তোর গাছের মধ্যে আর কোনদিন চলবেন নই। আল্লাহর গিরিয়ে খোদা গিরিয়ে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 বার আমরা কান ধরছি গো মফিজ দাদা, আর কোনদিন তোমার গাছের মধ্যে আমরা চলবেন নই।